সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ভোটার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। তো সম্প্রতি বহু ছেলে মেয়ে কিন্তু ভোটার কার্ডের জন্য অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন। অনেকেই সংশোধনের জন্য আবেদন করেছেন অর্থাৎ কারেকশান, অনেকেই শিফটিংয়ের জন্য আবেদন করেছেন অর্থাৎ বিবাহিত মহিলারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কার্ড স্থানান্তরের জন্য কিন্তু আবেদন করেছেন। তো বহু সংখ্যক ভোটার কার্ড কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো কী কারণে রিজেক্ট করা হলো সেটা কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, তো তোমাদের ভোটার কার্ড এই মুহূর্তে কি অবস্থায় আছে, রিজেক্ট হলো না অ্যাপ্রুভাল হলো না সাবমিট হলো, সমস্ত তথ্যটাই কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে, এসে জাস্ট তোমরা টাইপিং করবে voters.eci.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে হোম পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ ইন বলে একটি অপশান আছে। জাস্ট এই লগ ইন অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে তোমাদের বৈধ মোবাইল নাম্বারটা ইনপুট করবে। ইনপুট করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি, জাস্ট এই ওটিপিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু ইনপুট করার পরে ভেরিফাই লগ ইনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো সরাসরি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কিন্তু নিজেদের বৈধ মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করলাম, ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমরা রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করব। তো আমি কিন্তু সরাসরি এখানে ওটিপিটা ইনপুট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে ওটিপিটা ইনপুট করে দিয়েছি। এবার জাস্ট আমি এই ভেরিফাই লগ ইনে জাস্ট একটা ক্লিক করব। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। তো এই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে লেখা আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যখন আবেদন করেছিলেন, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন বা সংশোধনের জন্য আবেদন করেছিলেন বা কার্ড স্থানান্তর অর্থাৎ শিফটিংয়ের জন্য আবেদন করেছিলেন, সেই সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছিল। SIR দিয়ে একটা নাম্বার আছে বা S2 দিয়ে একটা নাম্বার আছে, অর্থাৎ এক কথায় ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমাদেরকে এখানে বসাতে হবে, অর্থাৎ রেফারেন্স নাম্বারটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। বসানোর পরে এই যে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো তোমাদেরকে আমি লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট সাবমিট অপশানে ক্লিক করব এবং তোমাদের বলে রাখি এর পাশাপাশি আর একটা স্ট্যাটাস তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। তোমরা এখানে দেখতে পাবে এখানে তার রেফারেন্স নাম্বার, স্টেট, অ্যাসেম্বলি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি ফর্ম টাইপ ফর্ম ফিল আপ করেছিল সেটা কিন্তু এখানে শো করবে। যারা নতুন আবেদন করেছিলেন তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যারা কারেকশানের জন্য আবেদন করেছিলেন তাদের 8 নম্বর এবং কত তারিখে সাবমিশন হয়েছে সেটা দেখাচ্ছে। এবং এই যে কারেন্ট স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, এই কারেন্ট স্ট্যাটাস কিন্তু ফর্ম রিজেক্ট দেখাচ্ছে। তো তোমরা ভালো করে দেখো, এখানে ফর্মটা কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। তারপরে এখানে তোমরা এই দেখতে পাচ্ছ এই যে তীর চিহ্নটা আছে, ছোট্ট তীর চিহ্ন, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, এইখানে কিন্তু বলা হয়েছে সাবমিটেড 14/10/2025 সাবমিট হয়েছে। বিওলো এগেন অ্যাসেনসিস্ট, বিওলো অ্যাসেনসিস্ট 26/10 এবং ফিল্ড ভেরিফাই 27/06। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একেবারে 28/7 তারিখে কিন্তু রিজেক্ট করা হয়েছে। কি কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটা কিন্তু ঠিক এর নিচে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এই যে কি কারণে রিজেক্ট করা হয়েছে সেই রিজেক্টটা কিন্তু এই নিচে উল্লেখ করা আছে। এখানে কিন্তু বলা আছে ডকুমেন্টস
ইন সাপোর্ট নট অ্যাটাচড, তো কোনো একটা ডকুমেন্টস ফলসের জন্য কিন্তু রিজেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে রাখি এইভাবে কিন্তু তোমরা সরাসরি তোমাদের আবেদন অর্থাৎ ভোটার কার্ড স্ট্যাটাস চেক করতে পারবে। এবার পরবর্তী তোমাদেরকে আরও একটি ভোটার কার্ড চেক করে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা অপশানের অর্থ আমি বুঝিয়ে দেবো যে অ্যাপ্রুভাল অবধি যে অপশানগুলো আছে সেই অপশানের প্রতিটা মানে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই যে বিএলও এসেন্সড, ইআরও, ফিল্ড ভেরিফাইড, এইগুলোর অর্থ কি সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। চলুন আর একটা স্ট্যাটাস তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে মূলত তোমরা যখন আবেদন করেছিলেন, আবেদন করার পরে ওখানে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, S2 দিয়ে একটা নাম্বার আছে, জাস্ট ওই নাম্বারটা তোমাদেরকে এই ঘরে বসাতে হবে। ঠিক আছে, এই ঘরটায় সুন্দরভাবে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই সাবমিট অপশানে জাস্ট একটা ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করে দেখে নেবে, এখানে কত তারিখে সাবমিশন করেছিলেন সেই ডেটটা এখানে উল্লেখ থাকবে এবং কারেন্ট স্ট্যাটাসটা উল্লেখ থাকবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে এই যে তীর চিহ্নটা আছে, এই যে তীর চিহ্নটা আছে, জাস্ট তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এখানে সবুজ কালি দিয়ে তোমরা যখন ফর্মটা আবেদন করেছিলেন সেই ফর্মটার আবেদনের ডেট, সাবমিট ডেটটা কিন্তু এখানে দেখাবে। তারপরে এখানে সাবমিশন ডেটটা দেখানোর পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিএলও এগেনেস্ট। তো বিএলও এই যে বিএলও অ্যাসিস্ট অর্থাৎ কত তারিখে বিএলওর কাছে গেছিলো সেটা কিন্তু এখানে লেখা আছে। বিএলও মানে বুথ লেভেল অফিসারকে ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড ভেরিফাইড। ঠিক আছে, তো এই ফিল্ড ভেরিফাইড মানে হলো বিএলও বাড়িতে এসে বা ফোনে তথ্য যাচাই করে নিয়েছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, তো বিএলও তোমাদেরকে ফোন করবে বা তোমাদেরকে ডাকার পরে যা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। এটা কিন্তু তথ্য যাচাই হয়ে গেছে। আর তোমরা এখানে দেখতে পাবে যাদের স্ট্যাটাস এখানে দেখাবে FVR সাবমিটেড, এর অর্থ হলো FVR মানে ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট, বিএলও রিপোর্ট ইআরও অফিসে জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট হয়ে গেছে। যখনই এইখানে তোমাদের লেখা থাকবে অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ মানে সাধারণত তোমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হলেই কিন্তু তুমি সরাসরি 15 থেকে 30 দিনের মধ্যে কিন্তু তুমি তোমার যে ভোটার আইডেন্টি কার্ডটা আছে সেই কার্ডটা পেয়ে যাবে বা তুমি অনলাইন থেকে কিন্তু সরাসরি তুলে নিতে পারবে। তো এইখানে এই দাগটা তখন আরেকটু দূরে গিয়ে কিন্তু অ্যাপ্রুভ বলে লেখা উঠবে। ঠিক আছে, তো আমি যে কার্ডটি এখন স্ট্যাটাসটা চেক করছি বর্তমানে সেই কার্ডটার এখন ফিল্ড ভেরিফিকেশান পর্যন্ত হয়ে আছে। ঠিক আছে, ফিল্ড ভেরিফিকেশান অর্থাৎ হলো এর অর্থ হলো যে এটা ইআরও অর্থাৎ ইলেকশন রেকগনিজেশন অফিসার এই ফর্মটা কিন্তু রিপোর্টটা দেখে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু নতুন ভোটার কার্ডে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু ফিল্ড ভেরিফিকেশান পর্যন্ত হয়ে আছে। তো যাদের ফিল্ড ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদের যদি এখানে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি ভোটার কার্ডটি তোমাদের হয়ে গেল, বা তুমি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা তোমার বাইপোস্টে চলে আসবে বা বিএলও কিন্তু তোমাকে ভোটার কার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, তো কিভাবে চেক করবে সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।